আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। এদিকে আমি ভাত রান্না করি, ভাতটা আমার প্রায় হয়ে আসছে। আর এদিকে আমি রয়না মাছ আমাদের দেশের আঞ্চলিক ভাষায় বলে, আপনারা কি বলেন জানি না। তো কমেন্ট করে জানাবেন কে কে কোন এলাকায় কি মাছ বলে এই মাছটার নাম। তো রয়না মাছটা ঢাকার শহর আসলে পাওয়া যায় না সব সময়। তাজা মাছ পাইছিল, ওর বাবা 2 কেজি মাছ নিয়ে এসেছিল। মাছগুলো খাইতে সত্যি কথা অনেক ভালো লাগছে। যে দিনই রান্না করছি সেদিনই খাইতে অনেক ভালো লাগছে। মাছগুলো দেখছেন আমি ভাজছি, তো আবার বাকি যেগুলো আছে এইগুলো আমি সব দিয়ে দিব। আমরা যে কোনো মাছ ভাজে রান্না করি, মাছ ভাজে রান্না করলে ভালো লাগে আমাদের কাছে। আমরা আর কেমনি রান্না করলে খাইতে পারি না। তো কাশি মাছ শুধু আমরা ভাজে রান্না করি না, তাছাড়া সব মাছই আমরা ভাজে রান্না করে খাই। তো সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, যে দেখতে পারতেছেন। তো বেশি করে ভাজি নেই, এটা নদীর মাছ যেহেতু এই জন্য একটু কাঁচা কাঁচা রাখছি। তো এদিকে আমি আদা রসুন নিছি আর কাঁচামরিচ নিছি, কাঁচামরিচ বেটে দেবো আর পেঁয়াজ নিছি। এই যে আমার আদা রসুনের বাটা হয়ে গেছে, মশলাটা আমি দিয়ে দিলাম। তো আপনারা যারা জানেন তারা তো জানেন যে আমার হাজব্যান্ডের সমস্যা, আমরা তেল কম খাই। এই জন্য আমি সব তরকারিতে একটু তেল কমই দেওয়ার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে তেল বেশি হয়ে যায়। আর মাছগুলো সব যেহেতু তেল দিয়ে ভাজছি, পরে তেল সাইডে দেবে মাছ থেকে, এই জন্য আমি এখানে তেল কম দিছি। এখানে যে যে মশলা লাগে, গুঁড়া মশলা সব কিছুই দিছি। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিই নাই, আমি কাঁচামরিচ বেটে দিছি, এই কারণে মাছগুলো সব আমি দিয়ে দিলাম। ঠান্ডার জ্বালায় কথা বলতে এত কষ্ট হয় বলতে পারি না, প্রচুর কাশিতেই বেশি সমস্যা করতেছে আমার। ভয়েস দিই না, কতগুলো ভিডিও আছে, এডিটিং করতে ভাল লাগে না ঠান্ডার জন্য। এদিকে আবার আমার ছেলে ওই মাছ খাইতে পারে না, না পারে, তার জন্য আমি পেঁপে কাটছিলাম যে পেঁপে ভাজি করব। আর পেঁপেগুলো কেমন হয়ে গেছে দেখছেন, তারপরে একটু কেটে কেটে নিলাম। আর এই মাছে ঝাল না হলে ভাল লাগবে না, এই জন্য আমি একটু বেশি করে কাঁচামরিচ বাইটা দিছি। ওই যে দেখছেন এখন তেল বোঝা যাচ্ছে তরকারিতে। এখন আমি পরিমাণ মতো ধনিয়ার পাতার কুচি দিয়ে দেব। তো মাছ কিন্তু আমি অনেক নাড়াচাড়া দিচ্ছি, দেখছেন মাছ ভাঙবে না, একটা মাছও কিন্তু ভাঙবে না। আর মাছগুলো দেখছেন কি সুন্দর আস্ত রয়েছে। তো মাছ রান্না করার সময় সাবধানে নাড়তে হবে, যে নাড়বেন অথচ মাছ ভাঙবে না, এরকমভাবে নাড়বেন। তো এদিকে আমি পেঁপে ভাজি করার জন্য পেঁয়াজ, রসুন আর 1 পিস মরিচ দিচ্ছি। তো এই যে আমার মাছটা রান্না হয়েছে দেখছেন, এখন বোঝা যাচ্ছে যে অনেক তেল হয়েছে। আসলে আপনারা মশলা কষানোর সময় তো দেখছেন আমি এই মাছের পিকচার দিছিলাম, অনেকেই বলছিল যে তেল বেশি হয়ে গেছে। আসলে তেল পরে বোঝা যায়, ভাজলি মাছের থেকে তেল ছাইড়া দেয়। মশলার সময় আমি অল্পই দিই। আর এদিকে দেখছেন পেঁপেটা কি সুন্দর হয়েছে, পেঁপে আমার কাছে ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।